মহাকাশের শেষ আশা, ইথার বিয়োগ নয় এর অমর জ্যোতি। অন্ধকার মহাকাশের বুক চিরে তীব্র গতিতে ছুটে চলছিল ধূমকেতু মহাকাশযান। ককপিটে বসে থাকা তরুণ নভোচারী আরিয়ানের চোখে তখন হাজারো নক্ষত্রের প্রতিফলন। তাদের গন্তব্য হল আকাশগঙ্গার শেষ প্রান্তে অবস্থিত এক রহস্যময় গ্রহ, যার নাম ইথার বিয়োগ নয়। লোকমুখে প্রচলিত আছে যে এই গ্রহে এমন এক প্রাচীন স্ফটিক রয়েছে যা মৃতপ্রায় নক্ষত্রকেও পুনর্জীবিত করতে পারে। পৃথিবীর সূর্য যখন নিভে যাওয়ার মুখে, তখন এই অভিযানই ছিল মানবজাতির শেষ ভরসা। আরিয়ানের সঙ্গে ছিল তার যান্ত্রিক সঙ্গী রোবট জিরো এবং সাহসী পাইলট যারা। ইথার বিয়োগ নয় এর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই শুরু হল প্রচণ্ড ঝোড়ো হাওয়া। মহাকাশযানটি টালমাটাল হয়ে আছড়ে পড়ল এক স্ফটিকের পাহাড়ের ধারে। যখন তাদের জ্ঞান ফিরল, তারা দেখল চারপাশটা হীরের মতো চকচকে অদ্ভুত নীল ভেসে ওঠে। বাতাসের শব্দে যেন কোনো প্রাচীন গান ভেসে আসছে। ম্যাপ অনুযায়ী সেই কাঙ্ক্ষিত স্ফটিকটি ছিল একটি বিশাল ভাসমান দ্বীপের ওপর, যা মেঘের অনেক উঁচুতে অবস্থান করছিল। পাহাড়ের খাঁজ বেয়ে ওঠার সময় তারা একের পর এক মায়াবী বাধার সম্মুখীন হল। কখনো মাধ্যাকর্ষণ হারিয়ে তারা শূন্যে ভাসতে লাগল, আবার কখনো সময়ের গোলক ধাঁধায় পড়ে একই জায়গায় বারবার ফিরে আসতে লাগল। যারা তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সময়ের সেই চক্র ভাঙল, আর আরিয়ান তার লেজার হুক ব্যবহার করে তাদের ভাসমান দ্বীপে পৌঁছে দিল। সেখানে পৌঁছাতেই তাদের সামনে এসে দাঁড়ালো এক বিশাল ছায়ামূর্তি, যা ওই গ্রহের রক্ষক হিসেবে পরিচিত। মূর্তিটি কোনো যুদ্ধ চাইল না, বরং আরিয়ানের কাছে জানতে চাইল কেন সে এই পবিত্র স্ফটিক নিতে এসেছে। আরিয়ান বিনীতভাবে পৃথিবীর ধ্বংসপ্রায় রূপ আর কোটি কোটি মানুষের বাঁচার আকুতির কথা বর্ণনা করল। তার সততা আর সাহসে মুগ্ধ হয়ে রক্ষক সেই উজ্জ্বল সোনালী স্ফটিকটি তার হাতে তুলে দিল। কিন্তু শর্ত ছিল একটাই, এই শক্তি কেবল অন্যের উপকারে ব্যবহার করা যাবে, নিজের লোভে না। আরিয়ান কথা দিল, তারা যখন স্ফটিক নিয়ে মহাকাশযানে ফিরল, তখন গ্রহটি এক মায়াবী আলোয় উজ্জ্বল হয়ে উঠল। পৃথিবীর আকাশে যখন তারা ফিরে এলো, নিভে যাওয়া সূর্য সেই স্ফটিকের ছোঁয়ায় আবার প্রাণ ফিরে পেল। আরিয়ান বুঝল, আসল অ্যাডভেঞ্চার কেবল অজানাকে জয় করা নয়, বরং অজানা সম্মান রক্ষা করা।